This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। অন্যদিকে মালদার পর এবার মুর্শিদাবাদ, শিক্ষকের পর এবার আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে ঢুকে পড়ল দশম শ্রেণীর ছাত্র। ভাবুন একবার, মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের ঘটনা এটি। ক্লাসে বন্ধুদের আগ্নেয়াস্ত্র দেখাচ্ছিল দুই ছাত্র। ভয়াবহ এই ঘটনা, সাংঘাতিক এই ঘটনা। বিষয়টি কানে যেতেই আগ্নেয়াস্ত্র সহ দুজনকে পুলিশের হাতে তুলে দেন শিক্ষকরা। ওই দুই ছাত্রের মধ্যে একজন আন্দুলবেড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাইপো বলে খবর পাওয়া যাচ্ছে। আরও একবার বলি আপনাদের, ওই দুই ছাত্রের মধ্যে একজন আন্দুলবেড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাইপো। কিছুদিন আগে স্কুলের দারোয়ানকে মারধরের অভিযোগ ওঠে এই দুই ছাত্রের বিরুদ্ধে। কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো খতিয়ে দেখছে, কিভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার তারা সাহস দেখালেন, কাদের প্ররোচনায় বা কাদের প্রশ্রয়ে তারা এই কাজ করতে একবারও পিছু পা হলেন না, সে প্রশ্ন উঠছে। সে ছেলেটা ছোট, যে ছেলেটা খবর দিল আমাদের এদিকে প্রার্থনা সবাই শেষ 9 এবং 10-এ ঘরে যাওয়া হলো। দোতলায় গিয়ে বেশ 4-5 জন টিচার খুঁজতে খুঁজতে 10-এর একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তল্লাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায়। কোথায় পেলি, কেন নিয়ে এসেছি? বলে আমার মামার বাড়িতে পুরোনো ঘর পরিষ্কার করতে গিয়ে আমি পেয়েছি, বন্ধুদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম। দেখাবো এরকম হয়ে গেছে। কাউকে ভয় দেখার জন্য লেগেছিলাম গেটম্যানকে মারলে ধরা? হ্যাঁ, গেটম্যানের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। না না, এটা কোথায় পাওয়া গেছে? হ্যাঁ, রাস্তার পাশে। স্কুলে জমা দিয়েছিলাম, যাওনি কেন? স্কুলে পেলে তো কেউ আগে গিয়ে হেডমাস্টারকে জমা দেবে জিনিসটা। হ্যাঁ, হেডমাস্টারকে জমা দেওয়ার কথা, জমা দাওনি কেন? তাই তো বুঝতেই পারিনি এরকম হবে। কী কারণে এটা নিয়ে আসা হয়েছিল বলো? এটা স্কুলে আসছিলাম, আমরা দুজনে স্কুলে আসলাম, স্কুলের ধারে দেখছি পড়ে আছে, লিখে আনলাম, লিখে ছেলেপিলিকে দেখালাম, স্যার ডাইরেক্ট এসে দিয়েছে। আমরা বললাম আমরা কি জানি এরকম এরকম দিয়ে এলাম। আমার সহকর্মী কৌশিক ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, আমি জানতে চাইবো যে এই ধরনের ঘটনা বা এরকম কিছু আমরা এর আগে বিদেশের মাটিতে ঘটতো, সেই খবর পেতাম, সেই খবর দেখাতাম দর্শকদের, কিন্তু মুর্শিদাবাদে দুই ছাত্র দশম শ্রেণী তারা ক্লাসরুমে নিয়ে চলে যাচ্ছে এবং এর আগেও অভিযোগ রয়েছে, সাহস পাচ্ছে কোথা থেকে? একদমই তাই। মুর্শিদাবাদে কিন্তু দেখো, বন্দুক পাওয়া কিন্তু একটা খোলামকুচির মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেমনটা কিন্তু প্রধান শিক্ষক জানালেন যে তার মামার, যে ছাত্রের কাছে পাওয়া গেছে তার মামার বাড়ি থেকে নিয়ে এসেছে, পাওয়া গেছে। অর্থাৎ যেভাবে বোমা বা বন্দুক রাখা থাকছে সেখানে কিন্তু একটা আতঙ্ক যেমন বাড়ছে, সেরকম এই যে যারা 18 বছর নাবালক তাদের হাতে যেভাবে অবৈধভাবে এই বন্দুক আগ্নেয়াস্ত্র চলে আসছে, তাতে সমস্ত স্তরে কিন্তু একটা নিরাপত্তাজনিত এবং বিভিন্ন ধরনের কিন্তু আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এবং যে ঘটনাটি ঘটেছে দিন দুয়েক আগে, ওই স্কুলেরই গেটম্যানের সাথে বচসা হয় এই দুই ছাত্রের, এবং তাদের মধ্যে যে বদলা নেওয়ার প্রবণতা সেটাও কিন্তু একটা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই বদলা নেওয়ার জন্য তাকে হুমকিও দিয়েছিলেন, আজ তাকে মারধর করবেন। সেই কারণে আগ্নেয়াস্ত্রটি নিয়ে আসা হয়েছে বলে এমনটা জানা যাচ্ছে। এবং সেই যখন গেটম্যান জানতে পারে তাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে, সেই সময় কিন্তু প্রধান শিক্ষককে খবর দেয় এবং প্রধান শিক্ষক তাদেরকে ঘরে নিয়ে আসে, তার ঘরে, এবং সেই আগ্নেয়াস্ত্রটি রেখে পুলিশকে খবর দেয় এবং আগ্নেয়াস্ত্র সহ দুই ছাত্রকে নিয়ে যায়। তবে এই যে দুটো একটা মনস্তাত্ত্বিক দিক দিয়ে যদি ভাবা যায় যে এই যে সমস্ত কিছু একটি গেটম্যান যদি কোনো বকাঝকা করলো, যেটা হয়তো ভালোর জন্যই করেছে, কিন্তু সেই কাজে যদি এই ছাত্রদের মধ্যে এই প্রবণতা শুরু হয়, তাতে কিন্তু একটা ছাত্র সমাজ যেমনটা ক্ষতির সম্মুখীন বা একটা অন্য একটা মাত্রায় যাবে। এবং পাশাপাশি এই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করলে অন্যান্য যে নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু একদমই তাই। সেই প্রশ্নগুলো এই ক্ষেত্রে উঠেছে, সেই প্রশ্নগুলো এই ক্ষেত্রে উঠেছে এবং এই প্রশ্নের উত্তর অবশ্যই আমরা চাই। তার কারণ এই ঘটনা সাময়িকভাবে একটা বিক্ষিপ্ত ঘটনা হিসেবে দেখার কোনো মানে হয় না, তার কারণ কোনো কারণও নেই। স্কুলে দশম শ্রেণীর ছাত্র যদি বন্দুক নিয়ে ঢুকতে পারে, তাহলে এর পরবর্তীটা ভাবলেও গা শিউরে ওঠে। শুধু এই দশম শ্রেণীর ছাত্র এই ঘটনা নয়, এর আগে আমরা মালদায় দেখেছি শিক্ষক সেখানে বন্দুক নিয়ে গিয়েছেন। সেই ছবি আপনাদের দেখাই আরও একবার দেখাবো সেই ছবি। মুর্শিদাবাদে আজকে আমরা আপনাদের যেটা দেখাচ্ছি, স্কুলে বন্দুক হাতে পড়ুয়া, স্কুলে বন্দুক হাতে এর আগে শিক্ষককে আমরা দেখেছিলাম। কি হচ্ছে এ রাজ্যে, কোথায় যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি? শুধু তাই নয়, এই ধরনের ঘটনাগুলো আরও একবার সেই প্রশ্নকে সামনে আনছে যে গ্রামের পঞ্চায়েত প্রধানের ভাইপো বলেই কি তিনি এই সাহস পাচ্ছেন? সেক্ষেত্রে কি তার মাথায় সেই প্রশ্রয়ের হাত রয়েছে? তাহলে
এই সাহস তারা দেখাচ্ছেন কিভাবে? স্কুলের শিক্ষক বন্দুক হাতে নিয়ে যাচ্ছেন কোন মানবিক পরিস্থিতি থেকে, কোন মানসিক পরিস্থিতি থেকে আমাদের জানা নেই। দুটো ছবি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। আপনার কাছে আমি জানতে চাইবো যে এই ধরনের ঘটনা, এই যে ল অ্যান্ড অর্ডার হাতে নিয়ে নেওয়া নয়, স্কুলের সহপাঠীকে গিয়ে কেউ বন্দুক দেখাচ্ছে, ভাবনা চিন্তার বাইরে। এর আগে আমরা দেখেছিলাম শিক্ষক নিয়ে আসছেন। এক্ষেত্রে এই ধরনের ঘটনা আটকানোর জন্য এই ধরনের ঘটনার কি শাস্তি হওয়া উচিত? কিভাবে এটাকে আটকানো যায়, কি মনে হয় আপনার? কি হবে এ রাজ্যে আর কি হবে? মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার করিমপুর, বারবার তো আমি বলেছি এসব জায়গাগুলো এখন পশ্চিমবাংলায় আছে ঠিকই, ওই 2019-এর আগের কাশ্মীরের মতন অবস্থা ভারতে আছে, কিন্তু ভারতের বাইরে এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার আছে আর ভারতের আইন পাইন। এখানে পশ্চিমবাংলার আইন পাইন কিছু চলে না, ওখানে ওদের আইন চলে। এবং এখানে এইসব ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। মালদা, মুর্শিদাবাদ আগে তো মানে সোনা এবং জাল নোটের কারবারে ছিল, তারপরে আপনার মাদক তৈরি হতো। এখানে তো এখন এই শিল্প তো হয়েছে, বোমা শিল্প, রিভলভার শিল্প তৈরি হয়েছে কুটির শিল্পের মতন। তো এখানে রিভলভার পাওয়া যাবে না, তার কি পাওয়া যাবে? ঠিকই আছে। এখানে যে রাজ্যে ডমিনেশন ফাইল করতে গেলে একেবারেই তাই। আপনি কি বলছেন আমি বুঝতে পেরেছি। অনিলবাবু, আরো একটা বিষয় আমি খুব স্পেসিফিক্যালি এই ঘটনার ক্ষেত্রে জানতে চাই যে আজকে পারিপার্শ্বিক এই ছবি দেখে এই দুই ছাত্র, দশম শ্রেণীর ছাত্র, তাদের বয়স খুব বেশি নয়, তারা আশপাশে এরকম দেখে কি প্ররোচিত হয়ে তারা নিজেদেরকে ওই কাজটার মধ্যে ইনভলভ করছে? যদি তারা করে থাকে, ভবিষ্যতে আর যাতে কেউ না করে, তাদের এই ঘটনায় তাদের কি দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে? আইন কি বলে? আইনে ধরুন এটা 3 বছর সাজা আছে আর্মস অ্যাক্টের কেসে। আচ্ছা, আনলফুল পজেশনের জন্য সাধারণত 2 বছরই সাজা হয়। রেয়ার ক্ষেত্রে আপনার কড়া ধমক দিয়ে ছেড়ে দেওয়া হয় এর জন্য। কিন্তু কথা হচ্ছে করবে কে কেসটা? যে রাজ্যে পুলিশ নমিনেশন ফাইলের সময় রিভলভার দেখলে শাসক দলের হাতে, মানে মিডিয়া দেখলে তখন বলে যে এই রিভলভার যখন আছে সরে যাওনি কেন? তারপরে পুলিশ রিমান্ড চায় না, জানতে চায় না কোত্থেকে পেলো। এই রিভলভারে কি হবে? এরপরে দেখবেন কিছুই হবে ঠিকই। সেই দিকটাও আমাদের ভাবতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে অনিলবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং এই রাজ্যে এই ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা হিসেবে দেখার কোনো কারণ নেই, অত্যন্ত গুরুতর এই ঘটনায় আজকে স্কুলের দশম শ্রেণীর 2 ছাত্র বন্দুক নিয়ে যাচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম মালদায় শিক্ষক বন্দুক নিয়ে গেছেন। এই ঘটনার আটকানোর জন্য যা পদক্ষেপ করার দরকার, আইনত যা পদক্ষেপ করা দরকার, সেই দিকেই আমাদের অবশ্যই নজর থাকবে। তার কারণ এই দৃশ্য আমরা দেখতে চাই না, দেখাতে চাই না। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.